হ্যালো ফ্রেন্ডস, আমার ওয়াইটি পরিবারের সবাইকে, গোটা পরিবারকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে আমার তরফে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও ভালোবাসা। আর কারণ সবাই খুব ছোট আমার থেকে। তবে আজকের ব্লগটা ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ারের ব্লগ নয়। তোমরা তো জানো আমি টুক 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 করে খরগোশের মতো চলছি, তাহলে আমার একটু দেরি হবে। হ্যাপি নিউ ইয়ারের ব্লগ তোমরা পরের দিনে দেখবে, যদিও বিশেষ কিছু নয়, তাও আমার ব্লগ আমারই মতন ওই রকমই, যে আলাদা কোনো পার্টি বানিয়েছি বা কিছু করেছি সেটা নয়। তবে আজকের ব্লগটাই তোমরা দেখতে পাবে যে এই বছরটাকে আমি কেমন করে শেষ করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আগেই তোমাদের থেকে সরি চেয়ে নিচ্ছি। ব্লগটা যেহেতু আমি 3 দিন অল্প অল্প করে যেমন যেমন শ্যুট করেছিলাম সেগুলোকে মিলিয়ে ব্লগটাকে তৈরি করেছি, সেই জন্য ব্লগটা একটু বড় হলো। তার কারণ আমার আর ইচ্ছে করছিল না, একটা নতুন বছরে পড়ে গেছে আর পুরনো দিনটাকে নিয়ে আমি চালিয়েই যাচ্ছি। সেই জন্য যে দিন যতটুকু আমি ভিডিও করেছিলাম সেগুলোকে সব মিলিয়ে একটা ভিডিও। এই ছবিটা তো কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আমি শর্টসে শেয়ার করে দিয়েছি। যারা শর্টস দেখো না তারা এইখানেই কমপ্লিটটা দেখে নাও। মধুবন্তী আজ আবার বসেছে একটু কাগজে কাজ করতে। আজ না কাজ করতে একদমই ভালো লাগছে না, সেই জন্য আনখাই এদিক ওদিক ঘুরে ঘুরে বেরিয়ে সময়টা নষ্ট করছি। সে স্ট্র্যাটেজি শাক নিয়ে আসলো, শাকের ওপর শাক, সেগুলোকে নিয়ে আবার একটু ঝগড়া করলাম। চলো রান্নাঘরে যাই, কাজ তো আছে। বাঁকুড়ার আলু পোস্ত হচ্ছে তো তাই জন্য একটু দেখিয়ে দিলাম। এটা নাকি বাঁকুড়ার আলু পোস্ত, শেষ চ্যাটার্জি বললো। যদিও শেষ চ্যাটার্জি বাঁকুড়ার নয়, বাঁকুড়ার হচ্ছে আমি। তো আমি জানতাম না, শেষ চ্যাটার্জি বললো বাঁকুড়ার আলু পোস্তায় 5 ফোড়ন দেওয়া হয়, তো দেওয়া হলো। কত মানে বাঁকুড়ায় আমি কত দেখেছি, আমার অরিজিন বাঁকুড়া। আর আমার বাবা পোস্তয় কোনো ফোড়ন পছন্দ করতো না, সেই জন্য আমার ধারণা ছিল বাঁকুড়ার পোস্তয় কোনো ফোড়ন চলে না, শুধু লঙ্কা। কিন্তু শেষ চ্যাটার্জি বাঁকুড়ার না হলেও বর্ধমানের, কিন্তু সে বললো আজকে বাঁকুড়ার আলু পোস্ত খাবো, সেটা 5 ফোড়ন পড়বে, তাই এটা স্পেশাল তোমাদের দেখিয়ে দিলাম। ঝালও দিয়েছি বেশি করে, পুরো ধোয়া তাজা আজকের আনা মেথি শাক। আর কবে হবে বলতে পারছি না, এখন ধোয়া হলো, এরপর শুকনো হবে, তারপর সন্ধ্যাবেলায় হয়তো শেষ সবজি কাটা হবে, হয়তো কালকে রান্না করা হবে। ধুয়ে ছাড়িয়ে বেছে সেদ্ধ আলুর পোস্ত কষা হয়ে গেছে, ঢেলে দিলাম পোস্তর পরিমাণ দিয়েছি একটু বেশি করে। পোস্ত ফুটুক, আমি অন্য কাজে যাই। শেষ চারিদিকে দিয়ে এই কার্পেট আমাকে ঝাড়া করাতে হবে। হ্যাঁ রাখো, কালকে আমি চালিয়ে দেবো। ইয়ে ওই ভ্যাকুয়ামটা কালকে ভ্যাকুয়াম দিয়ে করে দেবো। জাস্ট কটা দিনই পাতা হয়েছে, এবারে শীতটা তেমন জমলো না বলো। আমার মনে হচ্ছে কি বলতো, মাঝখানে জানুয়ারির মাঝখানে যখন ভাববো এবার শীত যাবে তখন হয়তো একটা তীব্র ঠান্ডা ফেলে বিরক্ত নয়, শীত একটু লম্বা হওয়াই ভালো। মানুষ শীত এনজয় করে, শীত থাকলে ঘুরে বেড়াতে মজা লাগে। আমরা ঘরে বসে রান্না করব, দাবিয়ে খাবো, ঘর গুছাবো, তা বললে তো হবে না। এক এক মানুষ এক এক রকম। যারা ঘুরে বেড়াতে ভালোবাসে তাদের তো এইটুকুই সময়। আমাদের গরমের দেশ, শীতটুকু খুবই সবাই এনজয় করে। এই যে কাঁচা তেল ছড়াতে হবে, আমি পারলে স্কিপ করে দিই। শেষ চ্যাটার্জি দাঁড়িয়ে আছে ফটোগ্রাফার হয়ে, সব দেখছে, একদম স্টেপ বাই স্টেপে যেন কোনো ভুল না হয়, স্টেপ জাম্প করা চলবে না। চলো তাহলে এবার ঢেলে ফেলি। আজকে একদম ঝোলেই, আলু পোস্ত ঝোলেই হাবুডুবু। অ্যাকচুয়ালি কেন করেছি জানো ফ্রেন্ডস, নয়তো বলবে ডাল, তো ডাল তো করিনি আজকে। ডাল খেতে না আমার একদম ভালো লাগে না, জানো তো। ডাল খেলে, ডাল দিয়ে কোনো কিছু খেলেই মনে হয় স্বাদটা অর্ধেক নষ্ট হয়ে গেল, শুধু ডালের স্বাদটাই আসে। চলো দেখতে পাওনি, এই দেখো এর ফাইনাল লুকস।
আজ একটু সময় পাওয়া গেছে, আজকে করিনি, কারণ সিএস চ্যাটার্জি টাইম বাবু, টাইম হলেই ভ্যাকুয়াম ধরে ফেলবে। তো ওর ভ্যাকুয়ামিংয়ের আগেই আমি এগুলো ঝেড়ে মাটিতে সমস্ত ময়লা টয়লাগুলো ফেলে দেবো, যাতে ওই সব কুড়িয়ে নেবে। কিন্তু মাসিমা আপনাকে দেখতে না খুব খারাপ লাগছে, তাকানো যাচ্ছে না। আজকের মেনুটা কুমড়ো পেঁপে ভাতে, নিম বেগুন, বাঁকুড়া স্পেশাল পোস্ত আর পাবদা মাছের তেল ঝাল। এটা করা ছিল। 30 তারিখ ভোর, গঙ্গাবক্ষে সূর্য ওঠা। কেমন লাগছে ফ্রেন্ডস? তোমাদের জন্য সিএস চ্যাটার্জি মধুবন্তী ওয়াকিংয়ে গিয়ে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ওরা ছবি তুলে এনেছে। এটা ভেতর থেকে, এটাও আমাদের সোসাইটির ভেতর থেকে। অ্যাকচুয়ালি আমাদের দুটো গেট দিয়ে দুটো ঘাট, এটা একটা গেট দিয়ে একটা ঘাটের দৃশ্য তোমাদের দেখালাম, অন্যদিন আর একটা ঘাট সিএস চ্যাটার্জি দেখাবে। তো সিএস চ্যাটার্জি আর মধুবন্তী ওয়াকিংয়ে গিয়ে, ও মা, সিএস চ্যাটার্জি এখানে গিয়েও বন্ধু বান্ধব জুটিয়ে নিয়ে গল্প লাগিয়ে দিয়েছে। যাই হোক, মধুবন্তী এই যে দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলো, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকটা বেলা হয়ে গেছে ফ্রেন্ডস, জোগাড় জাটি করতে করতে। আজকে করব চিড়ের পোলাও। অনেকবার করেছি তোমাদের সঙ্গে, তাও আজকে ভাবলাম আজকে ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চিড়ের পোলায় চিড়ে একদম ধুয়ে রেডি করে রেখেছি, আর অল্প অল্প করে একটু একটু বাদাম, একটু কিশমিশ নিয়েছি, একটু মটরশুঁটি একটু ভাপিয়ে রেখেছি। এটা রয়েছে তোমার সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন, মেন হচ্ছে গিয়ে আলু সেদ্ধ টুকরো করে কাটা আছে, আর একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর কারি পাতা আর তেল, ঘি। চলো তাহলে শুরু করে দিই। মাসিমা, আপনাকে কিন্তু যথেষ্ট ভারবার লাগছে। আপনি একটু জামা কাপড় ঠিকঠাক করে পরুন, মাথার চুল টুল আঁচড়ান, চুলে রং করুন। উফ, এই দেখো আমার কড়াই ফড়াই তো জামা কাপড় পরানো থাকে, ওইসব পরেই আর টাইম পাচ্ছেন না আপনি। আমি বাবল পেপার দিয়ে রাখি, কেন জানো তো, একটার উপর একটা চাপিয়ে রাখি, তাতে কি হয় স্ক্র্যাচ এসে যায় সব কড়াইতে। সেই জন্য আমি এভরিডে ইউজের কড়াইতেও একটা করে বাবল পেপার এরকম দিয়ে রাখি। আপনি তো আজ বাদে কাল গত হবেন, আর বাসনের যত্ন নিয়ে কি করবেন? এবার নিজের চেহারাটা যদি একটু যত্ন নিতেন, দুদিন বেশি বাঁচতেন। সিএস চ্যাটার্জি আর মধুবন্তী মর্নিং ওয়াকে যাওয়ার জন্য আমি ঘুম থেকে উঠছি অনেক তাড়াতাড়ি, 6টায়, কিন্তু তাও দেখছি দেরি করে ফেলছি। কাজু বাদাম এগুলো বিশেষ কিছুই ব্যবহার করতে পারি না, কারণ সিএস চ্যাটার্জির এগুলো একটাও চলবে না। ওরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তোর সাজ করতে করতে দোল ফুরিয়ে গেল। সর্ষেটা খড়েছে কিনা কে জানে, হুড়োহুড়ি করছি, টাইমটা অনেকটা এগিয়ে গিয়েছে। সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কারি পাতা, কারি পাতা তো আমার ড্রাই প্রিজার্ভ করে রাখা। আচ্ছা, তারপর পেঁয়াজ দিয়ে আমি একটুখানি কিশমিশগুলো এতে ধুয়ে রাখা কিশমিশ এতে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো আলুটা। রান্না করতে টাইম বেশি লাগে না, জোগাড়টুকুই যা বেশি। ওটা দেবো গো? হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও। আমাদের বাড়িতে না সব ঝাল খেতে বসতে হয়। লঙ্কাটা একটু ভাজা হোক, নাকি দিয়ে দেবো আলুটা একসঙ্গেই? দিয়ে দাও, কিচ্ছু হয় না। না না, কি হবে, কাঁচা লঙ্কাটা। চলো ফ্রেন্ডস, আঁচটা কমিয়ে দিই, দিয়ে জানলা দিয়ে একটা জিনিস দেখিয়ে আনি। এই দেখো, রং হচ্ছে। এই চিড়ের পোলাইয়ে একটু গাজরও দেওয়া যেত, ছোট ছোট করে কাটতে হতো। সিএস চ্যাটার্জি ছিল না বলে আমি আর ওই রেলাবাজিতে গেলাম না। বাঙালিরা যে চিড়ের পোলাও করে, তাতে অনেক সময় ছোট এলাচ ফোড়ন দেয় আর মিষ্টি দেয়, অবশ্যই মিষ্টি দেয়। আবার কেউ কেউ আবার হলুদ টলুদ দিয়েও করে।
তবে আমার বাড়িতে তো চিনি পড়বে না, সেই জন্য আমি এই সাউথ ইন্ডিয়ান স্টাইলেই করি। মানে এটা বহুদিন যাবৎ এই রকমই করছি, আগে একটু একটু অন্যরকম করতাম। শেষে ফ্রেন্ডস আমি একটু জল তরতরা মারবো, না দিলে না গলায় শুকনো শুকনো লাগে। এটা জাস্ট গরম হয়ে যাবে, আমি ঢাকা দিয়ে দেবো, রেস্টিং টাইম। গোলমরিচটা দিয়ে দিই, অলমোস্ট ডান। ঢাকা দিয়ে রেস্টিং টাইম, বাস। আর ঢেলে কি কাজ, সব তিনজনকে ভাগ করে দিয়ে দিই। কি গো, কেমন হয়েছে, রিভিউটা দাও। দেখো এখন রিভিউ দেওয়ার সময় নেই, এখন শুধু খাওয়ার সময়, যা বলবো পরে বলবো। এই মুহূর্তে ফ্রেন্ডস 31 তারিখে পৌঁছে গেছো, মানে আমাদের ইয়ার এন্ডিং কাজকর্ম চলছে। আজকে সমস্ত ফুলগুলো নামিয়েছিলাম, মানে এটা এক্সপেরিমেন্ট করলাম বলতে পারো। মানে ইয়েটা দিয়ে ড্রাই ফ্রুট তো কাঁচা যায় না, এমনি ফেলে দিতে যাচ্ছিলাম, তারপর ফেলে না দিয়ে ভাবলাম যে এটা দিয়ে করে দেখি কতটা কী কাজ হয়। দেখো ফ্রেন্ডস, এইটা একদম নোংরা আছে, এটা কাজ করা হয়নি, আর এটাতে কাজ করে অনেকটা পরিষ্কার, তোমরা বুঝতে পারবে। ফার্স্ট রাউন্ড দিয়েছি, এটা আরেকবার করে দিতে পারলে আরও পরিষ্কার হবে। আমি তো ফেলেই দিচ্ছিলাম যে ধারা যাচ্ছে না বলে, তারপরে ফাইনালি এটা দেখি, এটা দিয়ে একবার এক্সপেরিমেন্ট দেখছি, খুবই ভালো যাচ্ছে। এটা দেখতে পাচ্ছ কতটা নোংরা, আর এটা দেখো কাজ হয়েছে, এটার উপরে এক্সপেরিমেন্ট হয়ে গেছে এটায়। 21 সালের শিল্পমেলায় এগুলো কিনেছিলাম, 2 বছর চালালাম, কম কথা নয়। একটা ডিপ ক্লিনিং করলাম এই অংশটায়, ক্যাবিনেটের মাথা, ভাসের ভেতর, সমস্ত কিছু দুর্দান্তভাবে পরিষ্কার করলাম। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু নোংরাটা তোমাদের দেখাবো শেষ চ্যাটার্জি যখন ভ্যাকুমিং করবে। সেই যা পুরাতন স্মৃতি, মানে সেই ধুলো ময়লা স্মৃতি সব কিছু বিসর্জন দিয়ে আগামী বছরটাকে আমরা সাদর অভ্যর্থনা জানাবার জন্য একেবারে প্রস্তুত হয়ে যাচ্ছি। মানে ঘরের যত নোংরা, যত দুঃখ বেদনা আছে সব ছেড়ে বেরিয়ে গেলাম। বছরটা শেষ হতে চললো, শেষ চ্যাটার্জির চা পাতা ঢালাঢালির শেষ আর হলো না। এবার তো এগুলো গুটুতে পাঠাতে হবে, এ আর কদিন পরে রইবে, থাক আর 1-2 দিন। 1 তারিখে অবশ্যই, 1 তারিখ পর্যন্ত থাকুক নাকি, কি বলছো তোমরা? 1 তারিখে হয়ে গেলে 2 তারিখে সব খুলে পরিষ্কার। হ্যাঁ একদম। আমার মেয়েকে তো দেখলাম সব গুটিয়ে ফাটিয়ে ফেলেছে, কারণ তার 2 দিন বাইরে বাইরে বহুত কাজ আছে। কি শাক? বেতো, বেথুয়া, বোথো, যা বলবে বলো। বছরের শেষ দিনে নতুন এক্সপেরিমেন্ট। কি নতুন এক্সপেরিমেন্ট না, হলুদ দিয়ে দিলাম। আগে যথারীতি দিয়েছি আমি রসুন, আজকে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু টমেটো কুচি, আবার দিলাম একটু হলুদ, আর শিম বেগুন দিয়েছি। হয়ে গেছে মোটামুটি। এইবার আমি ঢেলে দেবো বেতো শাক। বেতো আমাদের ওইদিকে আসানসোলে বলতো বথুয়া। শাক চাপিয়ে চলে এসেছি ফ্রেন্ডস কাঁচায়, এটা বছরের শেষ কাঁচা। বছরের শেষ মানে বাক্স খালি করা, মানে ধনেপাতার বক্স আজকে আমি খালি করবই। ধনেপাতাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে,
এতটা ধনেপাতা এখন দিচ্ছে কি বলবো। 2টো বক্সে রেখেছিলাম, তো একটা বক্স আগেই ফুরিয়েছিলাম, আরও 2টো রয়েছে, মানে একটা অল্প রয়েছে আর এটা পুরো ভর্তি। তো এইটার ধনেপাতাটা বেছে বুঝে আমি ঠিক করেছি আজকে নতুন এক্সপেরিমেন্ট। শাকে হলুদ দিয়েছি, আবার একটু কুচিয়ে ধনেপাতাও দিয়ে দেবো, কারণ বথুয়া শাকের গন্ধ আমার ভালো লাগে না। মাঝে মাঝে আমি শাকে ধনেপাতা দিয়ে দিই, এটি আমি আমার মায়ের থেকে রপ্ত করেছি। আমার মাকে দেখতাম পালং শাকে ধনেপাতা দিয়ে দিতে। তো শাক, রসুন আর ধনেপাতা 3টে মিলে একটা খুব সুন্দর গন্ধ হয়। কারণ বথুয়া শাকের গন্ধ বাপু ভালো লাগে না, আমার একটুও ভালো লাগে না। শাকের জলটা মরুক, মধুবন্তীর ঘরে ঢুকি, দেখি ছবিটা কদ্দূর। খুব সুন্দর একটা আঁকছে তো। শাকটা তো নেমে গেল ফ্রেন্ডস, হাতে বেশ কিছুটা সময় রয়েছে। ভেবেছিলাম যে 1 তারিখ পর্যন্ত থাক, 2 তারিখে সমস্ত ওই বড়দিনের জিনিসপত্র খোলাখুলি করব। তো ভাবলাম না, ওই 2 তারিখে ফেলে রেখে দিলে জিনিসটা 2 তারিখেই তো আমি একদিনেই তো করে ফেলতে পারবো না, কাজের ফাঁকে ফাঁকে করা। অতএব কিছু কিছু করে খুলতে আগেই আরম্ভ করেছিলাম। আজকেও আমি কিছুটা খুলতে আরম্ভ করেছি, যেগুলো আমার আয়ত্তের মধ্যে আছে সেগুলো আমি খুলব। লাইট ফাইট তো শ্রেয়স চ্যাটার্জির হাতেই, আরও অনেক কিছুই আছে খুলতে ফ্রেন্ডস। আর আলো তো এখন খুলতে মধুবন্তী মোটেই দেবে না। মধুবন্তী 1 তারিখ পর্যন্ত আলো জ্বালিয়ে বসে থাকবে, ওর ওটি খুব ভালো লাগে। হ্যাঁ মাসিমা, 1 তারিখের আর দেরি কই, এই তো 31 তারিখ হয়ে গেল। খুলে না ফেললে না যা ধুলো, এগুলো ধুলো টেনে দেখতে পুরনো পুরনো হয়ে যাবে আগামী বছরে। এটাও আমার ইয়ার এন্ডিং রান্না, এটাও তো খুব মাঝে মাঝে করি। আজকে রাতে পরোটা করব, পরোটার সঙ্গে উল্টোবেলায় আর কি খাওয়ার জন্য ওই একটু সাউথ ইন্ডিয়ান টাইপ তরকারি। সর্ষে, শুকনো লঙ্কা আর এই আমার প্রিজার্ভ করে রাখা, খুব গর্বিত আমি প্রিজার্ভ করে রেখে, বিরাট গর্বিত, যতবার দিই ততবার বলি, এই প্রিজার্ভ করে রাখা কারি পাতা পেঁয়াজের ওপরে। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে যে কী দিলাম। সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন, তারপরে পেঁয়াজ, তারপর টমেটো, তারপর ক্যাপসিকাম, তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে নরম করার জন্য দিলাম একটু নুন। আমাদের বাড়িতে একটু বেশি সেদ্ধ খায়, সেই জন্য কালারের দিকে ধ্যান দিলে চলবে না। এরপর দিয়ে দিলাম সেদ্ধ আলু টুকরো করে কেটে রাখা আর কিছুটা আদা ভাঙা করে রাখা। আর মেন আমি দেব সেটা হচ্ছে গিয়ে সাম্বার মশলা, ওটার ভেতরেই সব রকম দেওয়া থাকে, গন্ধটা এসে যায়। ঢাকা আমাকে দিতেই হবে সেদ্ধ করার জন্য, রং নষ্ট হয় হোক গিয়ে। তাহলে আসল কথাটি বুঝলে, সেদ্ধটি দরকার, রঙের চেয়েও সেদ্ধ দরকার। সেদ্ধ না হলে কালকে শরীর খারাপ হবে। সেই আমাদের সব এখন দাঁতের জোর কমে গেছে, বুঝলে না, কড়াইতেই সেদ্ধ করে দিতে হবে, দাঁতের কাজ করতে পারছে না। আর মেন হচ্ছে কি আমি একটু সম্বর মশলাটা ইউজ করি, এটার ভেতরেই সব কিছু আছে, মানে সেই বলো ধনে, জিরে, ওই ছোলার ডাল ভাজা গুঁড়ো করা, হিং, সব কিছু আছে, মেথি, সব আছে। না এটা দিলে আর কিছু লাগে না। লঙ্কা যেটা একটু কুটি কুটি হয়ে আছে, ঘরের করা জিনিসের, তোমরা কাশ্মীরি লাল দিতে পারো। তো গরম হয়ে থাকতে পারছি না, সেটা করলাম। দেখছো কি সুন্দর মাখা মাখা টাইপের হয়ে গেছে। এইরকমটি নামাতে পারলে দুর্দান্ত, মধুবন্তী খুব ভালোবাসে, কিন্তু শেষ চ্যাটার্জির চাই একটু রসা রসা, জন্য আমাকে একটু জল চট্টারা মারতেই হবে, ঘি মারবো।
আমাকেও খেতে হবে, জল জল তেষ্টা পেয়ে গেছে। আগে জলটা খেয়ে নাও, তারপর নাহলে রান্নাটা ভালো হবে না। এইবার দেখো এই রান্নার খুশবু কেমন বেরোবে। খুব সুন্দর হয়েছে তরকারিটা আজকের, আমি টেস্ট করে দেখেছি, অত্যন্ত সুন্দর। কি গো, নামাবো এবার না তোমার আর একটু রসা চাই? না না ঠিক আছে, এটাই ভালো লাগবে খেতে। পরোটা দিয়ে খাবে তো? এই মুহূর্তে রান্নাঘরের চিত্রটা সবাই মিলে আমাকে হেল্প করতে ঢুকে পড়েছে, যদিও রান্নাঘরটা একদম পরিষ্কার হয়নি। ওয়াশ করবে, ঠিক হবে। চলো ফ্লোর খালি করলাম, আর কিছু কিছু করে গোটাতে শুরু করেছি ক্রিসমাসের ডেকোর আইটেম। কিছুটা তো আগেই গুটিয়ে দিয়েছিলাম, মালা ফালাগুলো আরও বাকি আছে। চলো ফ্রেন্ডস, আর তোমাদেরকে অপেক্ষায় রাখবো না, ব্লগটা আমি শেষ করব জাস্ট কি রান্না হয়েছে দেখিয়ে দিতে। শুধু ব্লগটা কেন, এই বছরটাই শেষ হয়ে গেল। চলো এসো দেখি। বছরের শেষ দিনে মোটামুটি একই মেনু। যারা রেগুলার ব্লগ দেখো তারা তো জেনেই গেছো এই ধরনের রান্নাবাটি আমাদের বাড়িতে হয়। চাইনিজ চিকেন ওর জন্য একটু বার করে রেখেছি। আর ফ্রেন্ডস, যারা আমার সঙ্গে এতদিন ধরে আছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা, এবং বলে রাখলাম আগামী দিনেও তোমরা আমার পাশে থাকবো আশা করছি। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো, আর যদি তোমাদের নতুন কেউ আছো তাদের আমার ব্লগ ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।